বিসমিল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে ইটেপস থেকে লোড এবং গ্রিড এনে সাথে কম্বিনেশন এনেও ফাউন্ডেশন ডিজাইন করা যায় সেফে। আমরা এই পার্টটা 1.1 আগেই বলেছি। এটা হচ্ছে যদি আমরা নতুনভাবে সেফে ম্যাট আঁকি তাহলে। আর এই পার্টটা হচ্ছে ট্রান্সফারিং গ্রিড এন্ড লোডস ফ্রম ইটেপস টু সেফ। সো আমাদের প্রথমেই ইটেপসে যেতে হবে এবং এটাকে ফাইল এক্সপোর্ট করে এই সেফ ভি12 এই এই ফাইল হিসেবে এটাকে রাখতে হবে। তো আমরা প্রথমেই এই বিল্ডিংটা ফাইল ইটেপসের এই মডেলটাকে আমরা এক্সপোর্ট ভি12 পেজ অবশ্যই সবচেয়ে বটম যেটা সেটা নিলাম। কি কি নিব? এক্সপোর্ট ফ্লোর লোডস এন্ড লোডস ফ্রম অ্যাবাভ, লোডস ফ্রম অ্যাবাভ, সিলেক্ট ডেড লোডস এন্ড লাইভ লোড। আচ্ছা, এখানে কম্বিনেশন আনবো কি না, লোড কেস ডেড লোড লাইভ লোড নিলাম। কম্বিনেশন যদি আমরা শুধু একটা কম্বিনেশন নিতে চাই, আমরা সবকিছু আনসিলেক্ট করে একটা নিতে পারি। ডেড লোড যদি আমরা আলাদাভাবে দেখতে চাই, এই জন্য আমরা এগুলা নিচ্ছি। লোড কম্বিনেশন আমরা শুধুমাত্র কম্বিনেশন 1 এন্ড 2 নিতে পারি। এখানে এই টেপসের কাজ মোটামুটি শেষ। এবার আমরা সেফে এক্সপোর্ট করতে হবে। ওপেন সেফ ইম্পোর্ট এক্সপোর্টেড সেফ ফাইল দেন ওকে। সো ফাইল আমরা সেফ ওপেন করলাম, একটা নতুন ফাইল খুলেছি। এবার আমরা ইম্পোর্ট করব F2কে। এই যে একটু আগে আমরা এই ফাইলটা সেভ করেছিলাম, এটা ওকে দিলাম, সাথে গ্রিড চলে আসলো এবং লোডও চলে এসেছে। এবার বলেছে যে সিলেক্ট আননেসেসারি লোড পয়েন্টস ইন দ্য উইন্ডো এন্ড ডিলিট। যদি আমরা টোটাল বিল্ডিং এর একটা পার্ট নিয়ে শুধু ফাউন্ডেশন ডিজাইন করতে চাই, কম্বাইন্ড ফিটিং করতে চাই, তাহলে বাকি সব ডিলিট করে ফেলতে পারি। আর আমার এই ক্ষেত্রে যদি আমি পুরো বিল্ডিংটাই এর নিচে ম্যাট বেসমেন্টের ওই ম্যাট দিব, সো আমি কিছু ডিলিট করছি না এখানে। আচ্ছা, এডিট গ্রিড ডাটা, চেক ব্লুপ্রিন্টস, এড মডিফাই চেক স্পেসিং, ডিলিট আননেসেসারি। না, আমার এখানে সেটার প্রয়োজন হচ্ছে না। এবার আবার নতুন করে সেই ডিফাইনিং, স্ল্যাব প্রপার্টি ডিফাইন, এগুলো আবার শুরু করতে হবে যেহেতু নতুন করে আমি এখানে আঁকছি। আমি ধরে নিচ্ছি এখানে 36 ইঞ্চি যদি আমার প্রয়োজন হয়। আগে বলেছি এই স্টেপটা আমরা অ্যাভয়েড করছি যেহেতু আমরা বিম দিচ্ছি না, কলামও আমরা দিচ্ছি না। সাবগ্রেড প্রপার্টি আমার এখানে সম্ভবত 2 ছিল, তাহলে আমার 1,20,000 আসে। আমার এটা 2 পিএসএফ, সরি 60,000 আসছে আমার 2 কেএসএফ এর জন্য। সো ডিফাইন, সো সাবগ্রেড প্রপার্টি এখানে আবার আগের মতনই আমি সোয়েল 1 দিয়ে আসলাম। যদি এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তাও আমি আবার বলছি যে এই
সাবগ্রেড প্রপার্টিটা যে 12 ইন্টু ফ্যাক্টর অফ সেফটি ইন্টু সোয়েল বেয়ারিং ক্যাপাসিটি, যদি কারো 2 KSF হয় তাহলে 2 গুণ দিবে, কারো বেশি হইলে বেশি গুণ দিবে। আচ্ছা, এটা 3, এটা রেফারেন্স এখানে লেখা আছে। ওকে, এবার ডিফাইন লোড প্যাটার্ন। আমার এখানে সম্ভবত কিছু লাগবে না, কারণ আমি তো লোড সব নিয়ে এসেছি সেফ থেকে। ডিফাইন লোড প্যাটার্ন, এখানে সব চলে এসেছে, সো আমার এখানে এটা প্রয়োজন হচ্ছে না। লোড কম্বিনেশন আমি যা আনার তা নিয়ে এসেছি, সো আমার এখানে নতুন করে কম্বিনেশন তৈরি করতে হচ্ছে না। ড্রয়িং, আমাকে এবার ম্যাট ড্র করতে হবে। এর আগে অবশ্যই আগের মতন পয়েন্ট ড্র করতে হবে। তো আমি এইবার আমাকে অফসেট দিয়ে দিয়ে আসলে ড্র করতে হবে, কারণ সূক্ষ্মভাবে করতে হইলে আমি যদি এখানে ড্র করতে চাই তাহলে আমার সেন্টার থেকে অফসেটগুলো জানলেই ভালো। যেমন এদিকে 4 ফিট, উপরে ছিল 2 ফিট। সো ড্র পয়েন্টস, অফসেট হচ্ছে বললাম ডান দিকে 4 ফিট, উপরে 2 ফিট। যদি আমার এটা এই জায়গাটাতে ম্যাট আঁকা ছিল, আপাতত আমি এই জায়গায় ম্যাট না এঁকেই শুধু কলামের পেরিফেরি থেকে নতুন করে ম্যাট আঁকবো ইনশাল্লাহ। তাহলে 0.4 এই পয়েন্ট থেকে দিলাম, একটা পয়েন্ট সিলেক্টেড হইলো। এখান থেকেও 4 ফিট, বাট নিচের দিকে 1.8 মানে 1.67। তাহলে ওয়াই ডিরেকশনে 1.67 মাইনাস, তাহলে আমি এই কলামের সাপেক্ষে এই পয়েন্টটা নিলাম। আবার এইটা হচ্ছে এদিকে 3.5 ফিট মাইনাস 3.5। এবার এটা হচ্ছে উপরে 2 ফিট, 2 ফিট। সোজা আমি হতে চলে যাব। সো আমার মোটামুটি 4টা পয়েন্ট হয়ে গিয়েছে। এবার আগের মতন স্ল্যাব আঁকার জন্য এটা নিতে হবে। কোনটা আঁকবো আমি? স্ল্যাব। আমি একটা ভুল করেছিলাম যে আমি এখানে ম্যাট নামটা দেই নাই। ডিফাইন স্ল্যাব প্রপার্টি, এটার নামটা হ্যাঁ ম্যাট দিয়েছি। স্ল্যাব, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, না এটা সমস্যা না। ওকে, এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, নামটা চেঞ্জ করে নেই, ম্যাট নাম দিই নেই, সমস্যা নয়। তাহলে আমার বিল্ডিং এর চারদিকে এরকম একটা ম্যাট আঁকা হইলো। আমি বিম দিচ্ছি না, তো এটা আমি স্কিপ করলাম। এবার অ্যাসাইন করতে হবে সাপোর্ট ডাটা, মানে এর নিচে মাটিকে অ্যাসাইন করে দিতে হবে। এটা আমরা আগে দেখেছিলাম যে আমরা এসকেপ দিয়ে এই সেভ আঁকা থেকে বের হয়ে আসলাম, অটোমেটিক এটা সিলেক্টেড হয়ে গেল। এটা দিলাম, তারপর অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টিজ, অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টিজ, আমাদের যে বানানো সয়েলটা আছে, ওকে দিলাম। লোড অ্যাসাইনিং, লোড আমার লাগবে না, কারণ আমি লোড তো ইটেপস থেকে নিয়ে এসেছি, সো আমি এখানে লোড রাখবো না। মডিফায়ার কারেকশনের কিছু না, যদি বিম দিচ্ছি না, আমি স্ট্রিপে ভাগ করছি না,
আমি সরাসরি রানে যাব। আমাকে মডেলটা সেভ করতে হবে এবার। হুম, আচ্ছা এবার আমি ডিসপ্লেতে যেয়ে আমার যেহেতু কোনো বিম নাই, সো আমাকে পাঞ্চিং দিতে হবে। দেখতে পাচ্ছি সব জায়গা থেকেই সে 1 এর কম আছে। তার মানে আমি যে 36 ইঞ্চি দিয়েছিলাম সেটা যথেষ্ট। এনসি এটা কেন দেখাচ্ছে? কারণ এখানে আমার ওয়াল আঁকা ছিল। আমি যখন এই টেপস থেকে নিয়ে আসি তখন এই জায়গাটাতে ওয়াল ছিল। সো ওয়াল থাকলে আমরা জানি যে পাঞ্চিং বিমের মতনই কোনো কাজ করে না। সো এটা আমি যদি ওয়াল না দিয়ে শুধু পয়েন্ট লোড নিয়ে আসতাম তাহলে হয়তো। সো আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাকে যেখানে ওয়াল পেয়েছে সেখানে আমার পাঞ্চিং দেখতে হবে না, শুধু ভিতরের পয়েন্ট, এই পয়েন্টগুলো পাস করছে। সো আমি ইচ্ছা করলে থিকনেস আরো কমিয়ে দিতে পারি। সো এটা 1 এর কাছাকাছি। সো আমি এর চেয়ে একটু বাড়াবো। সো আমরা এখন এটা দেখছি না আর, আমরা সরাসরি চলে যাব কিভাবে স্ল্যাব ডিজাইন করতে হয়, যেটা আমরা আগেই দেখেছি প্রথম ভিডিওতে। তারপরে জাস্ট দেখানোর জন্য বলা যে আমরা এখানে স্পেসিং এ যাব, ডিসপ্লে, স্ল্যাব ডিজাইন, এবং আমরা স্ট্রিপ বেজ না যে আমরা ফিনিট এলিমেন্টে যাই। সো বটম দেখার জন্য এক্স ডিরেকশনেও হচ্ছে 1 দেখবো। এখানে লোড খুব মানে খুব কম আসছে, এখানেও খুব কম আসছে। ওকে, এটা আমরা শেষ করতে পারি তাহলে।